আজকে সকাল থেকেই মনটা খুশি খুশি, যেহেতু বাপের বাড়ি যাব বলে কথা। আর বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে বলো? প্রত্যেকটা মেয়েরই তো বাপের বাড়ি যেতে ভালো লাগে। সেরকমই আজ সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর স্নান করেই চলে গেছিলাম ছাদে, আর ছাদ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছিলাম। আগের দিন রাত্রিবেলায় ঠিক করে নিয়েছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ সেরে আমাকে বাপের বাড়ি যেতে হবে। তো তারপরে আমি ফুল টুল তুলে আর কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছিলাম। আমরা যেরকম ভাতে নুন ছাড়া খেতে পারি না, ঠাকুররাও সেরকম তুলসী পাতা ছাড়া ওরাও নাকি গ্রহণ করে না। যাই হোক, তারপরেই কিন্তু আজকে রাধা গোবিন্দকে নতুন জামা কাপড় পরিয়েছিলাম। পুজো কমপ্লিট করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর সঙ্গে ভেন্ডি সেদ্ধ। তারপরে সবজিটা কেটে নিয়ে আমি কিন্তু সোজা চলে গেছিলাম বাসন ধুতে। সব কাজবাজ কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছিলাম। তো তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বরের সাথে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বরকে বলেছিলাম যাওয়ার পথে তুমি একটু আমাকে নামিয়ে দিয়ে যাও। ও পাড়ার মোড়ে নামিয়ে দিয়েছিল। তো যাওয়ার পরেই কিন্তু পাড়ার সবার সাথে দেখা হয়ে যায়, আর সবার সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পরে মা দিয়ে দেয় খেতে। আর মা রান্না করেছিল ইলিশ মাছের ঝোল আর শাক। আর আমিও তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু জোরদার আমি একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরেই মা বানিয়েছিল ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধটা সবাই মিলে খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছিলাম আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তারপরে আমি কিন্তু সবাইকে টাটা করে চলে আসলাম।